হাসিনা পরবর্তী বাংলাদেশে প্রথম গুমের অভিযোগ উঠেছে কোস্টগার্ডের বিরুদ্ধে। বাগেরহাটের মংলায় জেলে মিরাজ শেখকে সংস্থাটির সদস্যরা তুলে নেয়ার পর কেটে গেছে 4.5 মাস, কিন্তু এখনও মেলেনি তার সন্ধান। স্ত্রীর দাবি, সবশেষ কোস্টগার্ডের হেফাজতেই ছিল মিরাজ। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ছেলের সন্ধান চেয়েছেন মিরাজের মা। বিস্তারিত আসিফ হাসানের রিপোর্ট। একটি পরিবার 4 মাসের অপেক্ষা। পরিবারের দাবি, নিজ বসতভিটা থেকে সাদা পোশাকে কোস্টগার্ডের পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ মিরাজ শেখ। গ্রামে এতটা অত্যাচার করেছে আমাদের জেলে দিয়ে। গত 10 এপ্রিল সন্ধ্যায় বাগেরহাটের মোংলা জয়মনি এলাকা থেকে কোস্টগার্ডের সদস্য পরিচয়ে মিরাজকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের। এরপর থেকেই নিখোঁজ সে। স্পষ্টভাবে লেখা বাংলাদেশ কোস্টগার্ড একটা স্পিড বোট দিগরাজ বেস থেকে যায়। ওইতে আপনার 8 থেকে 10 জন পোশাকে ছিল, আর পল্টনে ছিল 5-7 জন পোশাকে। আমার স্বামীরে নিয়ে ভিডিও বানানো হয়, আমার স্বামীর হাতে হ্যান্ডকাপ থাকে, ও স্পিড বোটে উঠতে চায়, আর ধাক্কা দিয়ে ফালাই দেয়। মিরাজের সন্ধানের দাবিতে মানববন্ধনে করা হয় লাঠিচার্জ, আর উল্টো কোস্টগার্ডের পক্ষ থেকেই মিরাজের পরিবার সহ 44 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা প্রায় 300 জনের নামে মামলা করা হয়। মিরাজের নান গুম করবে, সবাই এই জঙ্গলের ওপার যায়, নদীতে যায়, পায়খানায় পলায়, ওই কোস্টগার্ডের ভয়তে রাইত হইলে সবাই পিড়াইয়া ঘর দুয়ার ভাঙ্গে চুরিয়ে সব ইয়ে হালায়, কেউই থাকতে পারে না। আর আমরা জেলতে যাই, এরপর আমরাও পলাইতেই, আমরাও বাড়ি থাকতে পারি না কোস্টগার্ডের জ্বালাতনে। এই নিয়ে 23 এপ্রিল মোংলা থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। এরপরও কোনো সন্ধান না পাওয়ায় সুপ্রিম কোর্টে রিট আবেদন করা হয়। গত 12 জুলাই হাইকোর্ট কোস্টগার্ডকে 15 কার্যদিবসের মধ্যে নিখোঁজ মিরাজ শেখকে খুঁজে বের করে আদালতে হাজির করার নির্দেশ দেন। শুধুমাত্র কোস্টগার্ড না, আপনারা আন্তঃবাহিনী অথবা একটা নিরপেক্ষ তদন্ত দল দিয়ে তদন্ত করেন যে আসলে কি হয়েছে। ওই সময় এই যে ওনারা বলছেন যে ফোনে কোস্টগার্ডের সাথে কথা বলছেন, কে কথা বলছে, কত মিনিট কথা বলছে, কথার ভয়েস কি ছিল, ল্যাঙ্গুয়েজ কি ছিল, এই সবগুলো যদি নিরপেক্ষভাবে নিয়ে আসা হয় তাহলে এই গুমের রহস্য উদ্ঘাটন হবে। মানবাধিকার কর্মী নূর খান লিটন সরকারকে বিষয়টি দ্রুত সুরাহা করার দাবি জানান। পুরা বাহিনীর বিরুদ্ধে কিন্তু আমরা অভিযোগ দিচ্ছি না। বাহিনীর যে সমস্ত সদস্যরা এই ঘটনার সাথে যুক্ত, আমাদের পক্ষ থেকে দাবি থাকবে সেই মানুষদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় দেশে গুমের অসংখ্য ঘটনা ঘটলেও বর্তমান সরকারের সময় এটিই প্রথম অভিযোগ বলে প্রতিবেদনে উল্লেখ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। আপনি হয়তো তখন ছিলেন না। আসিফ হাসান, RTV, ঢাকা।